এই লালমনিরহাটের যে মেইন শহর সেটি হলো মিশন মোড় থেকে রেল স্টেশন পর্যন্ত যাওয়া প্রায় 1 কিলোমিটার সড়ক এবং রেল স্টেশন পর্যন্ত যে 1 কিলোমিটার সড়ক সেটি কিন্তু একদম সৌন্দর্য, একদম উচ্চ মানের হাই ভোল্টেজ এবং যে লাইটিংয়ের ব্যবস্থা করেছেন সেটি মূলত এই লালমনিরহাটের যিনি কৃতি সন্তান আলোকিত লালমনিরহাটের রূপকার মাননীয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি ইতিমধ্যেই নানা উন্নয়ন কর্মকাণ্ডে লালমনিরহাট একদম উন্নয়নে ভরে যাচ্ছে এবং অনেকেই এই লালমনিরহাট বিদেশের যেমন রাষ্ট্রগুলোর মতোই দেখতে পাচ্ছে এবং এই লাইটিং ব্যবস্থাগুলোর কারণে বিশেষ করে রাত্রিবেলা এখানে অনেক দর্শনার্থী এবং পথচারীদের মনে কিন্তু একদম এই অসাধারণ লাইটিংয়ের যে আলোগুলো সেগুলো কিন্তু তারা উপভোগ করে। এবং আমরা জানি যে লালমনিরহাটে আরও যে সকল সড়ক হয়েছে ইতিমধ্যেই আবার এই মিশন মোড় থেকে পুলিশ লাইন সড়কেও সড়কের লাইট এবং সৌন্দর্যকরণের কাজ শুরু করে দিছে এবং এই যে লালমনিরহাটের যে আলোকিত লালমনিরহাটের রূপকার ত্রাণ দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ইতিমধ্যেই লালমনিরহাটে শুধু লাইটিং ব্যবস্থা নয়, একদম এখানকার মানুষের ভাগ্য উন্নয়ন এবং লালমনিরহাট তথা উত্তর অঞ্চলের যে উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন এবং দেখেন অসাধারণ লাইটগুলো মনে হয় যে আমরা বা লালমনিরহাটবাসী মনে করতেছে যে সিঙ্গাপুরে তারা অবস্থান করছে। মানে অসাধারণ কিছু কাজ করে ইতিমধ্যেই মানুষের মনের জায়গা তৈরি করে নিয়েছে এবং লালমনিরহাটবাসী আরও অপেক্ষা করছেন এই দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আবারও লালমনিরহাটে ব্যাপক উন্নয়ন করবে এবং লালমনিরহাট এখানকার যে যুব সমাজ বেকার যুবক সমাজের চাকরি ইতিমধ্যেই চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। হাজার হাজার শিক্ষিত বেকার যুবকদের RFL কোম্পানির চাকরির ব্যবস্থা করে ইতিমধ্যেই তিনি সাড়া জাগিয়েছেন। তো সব মিলেই কিন্তু লালমনিরহাটবাসী বিশেষ করে উত্তরাঞ্চলবাসী এই ত্রাণ দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর যে উন্নয়ন কর্মকাণ্ড দেখে অনেকটা মুগ্ধ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন।